টেক্সাসের ভয়াবহ বন্যায় এখনো পর্যন্ত 104টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ক্যাম্প মিস্টিকের 10 জন শিশু, একজন কাউন্সিলর। বন্যায় নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নম। এমন একটা দুর্যোগের জন্য আগাম সতর্কতা দেওয়া হলেও ছুটিসহ নানা কারণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, চলতি সপ্তাহেই আক্রান্ত এলাকা পরিদর্শন করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসে ভয়াবহ আকস্মিক বন্যায় উদ্ধার অভিযান সহ ফেডারেল সরকার সব ধরনের সহযোগিতা করছে বলে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে জানান হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। এই দুর্যোগের বিষয়ে ন্যাশনাল ওয়েদার সার্ভিস পূর্বাভাস দিলেও ছুটি থাকায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি বলে দাবি করে ন্যাশনাল ওয়েদার সার্ভিসকে আরো উন্নত করার উপর জোর দেন হোমল্যান্ড সেক্রেটারি। আক্রান্ত এলাকায় স্থানীয়দের যতক্ষণ প্রয়োজন সব ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে বন্যায় সবচেয়ে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির শিকার কার কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানান, ক্যাম্প মিস্টিকের নিখোঁজ শিক্ষার্থী ও কাউন্সিলরদের উদ্ধার ও তাদের পরিবারের হাতে পৌঁছে দেয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখবেন তারা। We continue to offer our condolences to those affected. Reuniting the families remain our top priority here on this operation. কার্ভিলের সিটি ম্যানেজার ডালটন রাইস জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধারে পায়ে হেঁটে, কুকুর ও ড্রোন ব্যবহার সহ সব ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এমনকি ব্যক্তিগত ড্রোনের সহায়তাও নেওয়া হচ্ছে বলে জানান তিনি। When we say search and rescue operations, that is boat, walking on the ground, dogs, drones. Again, keep personal drones out of the air. Helicopters. We do have other assets that are continuing the search as well. টেক্সাসে যা হয়েছে, বিশেষ করে ক্যাম্প মিস্টিকে শিশু নিখোঁজের ঘটনা প্রত্যেক মা বাবার জন্য দুঃস্বপ্ন বলে মন্তব্য করেছেন রিপাবলিকান সেনেটর টেড ক্রুজ। The children and little girls who were lost at Camp Mystic. That's every parent's nightmare. এদিকে বন্যায় নিখোঁজদের উদ্ধারে বিভিন্ন বাহিনীর সঙ্গে কাজ করছেন স্থানীয় অনেক স্বেচ্ছাসেবী। ইলদা মেন্ডোজা নামের এই স্বেচ্ছাসেবী নারী জানান, এমন ভয়াবহ পরিস্থিতিতে নিজের এলাকার বাসিন্দাদের পাশে থাকতেই উদ্ধার অভিযানে কাজ করছেন তিনি। ওদিকে এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে নিজেদের অভিজ্ঞতা জানিয়েছেন ক্যাম্প লা হুন্তা থেকে বেঁচে ফিরে আসা দুই ভাই কর্টকে ও মিলারকে। তারা জানান, এমন একটি দুর্যোগের বিষয়ে তাদের কাছে কোনো পূর্বাভাস ছিল না, কারণ ঘটনার সময় তারা সবাই ঘুমিয়েছিল। তাদের কাছে কোনো ফোন না থাকায় এ বিষয়ে আগে তারা কিছুই জানতে পারেনি। আকস্মিক বন্যা দেখা দিলে ক্যাম্পের এক কাউন্সিলরের তাৎক্ষণিক নির্দেশনায় তারা নিরাপদ স্থানে পৌঁছাতে সক্ষম হয়। টেক্সাসে দুর্যোগপূর্ণ এলাকা পরিদর্শনে যাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন খবর জানিয়ে সোমবার হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, আগামী শুক্রবার প্রেসিডেন্ট সেখানে যেতে পারেন। এই বন্যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ডেমোক্র্যাট নেতারা মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন লেভিট। এমন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে মিথ্যাচার করায় ডেমোক্র্যাটদের লজ্জা হওয়া উচিত বলে মনে করেন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি। So to any person who has deliberately lied about these facts surrounding this catastrophic event, you should be deeply ashamed. মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।